আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি মনতলা রেলওয়ে স্টেশন এবং মনতলা বাজার, কিছু ভিউ দেখাবো, আর আমাদের মনতলা বাজার রাত্রে কিরকম লাগে আর রেলওয়ে স্টেশন কিরকম লাগে এটাও দেখাবো, আর মনতলা বাজারে কোন কোন ট্রেন চলে সেটাও বলবো। তো আপনারা যারা যারা মনতলা আশেপাশে থাকেন আর মনতলা বাজারে চিনেন তো অবশ্যই একটা কমেন্ট করবেন। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো গাইস, আমি বাড়ি থেকে বের হয়ে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে আধা ঘন্টা বসে থাকলাম। তো বসে থাকার পরে দেখলাম যে এখানে একটা গাড়ি আছে, তারপর গাড়িতে উঠে বললাম। তো এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাবো তেমুনিয়া বাজার। আর গাইস, বৃষ্টি তো থামতেছে না। তো বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসছি, পুরো অর্ধেক ভিজা গেছি। তো এখন চলেন তেমুনিয়া যাওয়া যাক। তারপর গাইস, অটো ছাড়ার পরে আমাদের এলাকার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। বৃষ্টির সময় আমাদের এলাকার দৃশ্যটা কত সুন্দর লাগে। আর গাইস, বৃষ্টির মধ্যে আমাদের এলাকার ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো আপনারা তো দেখতেই পারতেছেন। তারপর গাইস, আমরা কথা বলতে বলতে আইসা পড়ছি আমাদের বিশ্ব রোডে। আর বিশ্ব রোডের রাস্তা এত ভালো যা বলার মতো না। এদিক দিয়ে গেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। আর এই কথাটা কেন বলছি, রাস্তা দেখার পর আপনারা অবশ্যই বুঝে গেছেন। আর কি বলবো, আর আমার কাছে মনে হইতেছে এটা রাস্তার উপর দিয়ে দিতেছি না, কি এর উপর দিয়ে দিতেছি আমি নিজেও জানি। তারপর আমরা এসে পড়ছি তেমুনিয়া। তেমুনিয়া এসে আমার বন্ধুর কাছ থেকে আমি 10 টাকা দিতেছি, আর আমার মানি ব্যাগ খুলে দেখাইতেছে। প্রথমে ভাবছিলাম ও আমার 10 টাকা দিবে, তারপর দেখি যে না, ও 10 টাকা দেখানোর জন্য মানি ব্যাগ খুলছে। তো আমি একটা কট খেয়ে গেলাম। তো তারপর এসে পড়ছি মনতলা হাই স্কুলের সামনে। এটা হচ্ছে মনতলা হাই স্কুলের সামনের দিকটা। আর গাইস, এখানে একটু দাঁড়াইতে হবে, দুইটা মাঙ্গিনাতি আইতেছে। তো মাঙ্গিনাতি নিয়ে ডাইরেক্ট চলে যাবো মনতলা রেলওয়ে স্টেশন। তারপর গাইস, দেখি যে বন্ধু একটা চিপস আনছে 5 টাকা দামে। দেখি যে 10-12টা মিশালে পড়তেছে, কারণ একটু বড় চিপসের প্যাকেট থাকবে কিন্তু চিপস থাকবে না। এই আর কি আমাদের অবস্থা। তারপরে চলে আসলো 2 মাঙ্গিনাতেই। তো আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো মনতলা। আর গাইস, দেখতে দেখতে আমরা চলে আসছি মনতলা। মনতলা বাজারের মাঝখানে আছি আমরা পশ্চিম বাজারে যাবো, মানে রেলওয়ে স্টেশনে। আর গাইস, আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, যা বলার মতো না। তো আপনারা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন। তো সামনে গিয়ে আমি দেখাইতেছি আপনাদেরকে। আর গাইস, আমরা চলে আসছি মনতলা রেলওয়ে স্টেশনে। আর এখন কিন্তু বয়সটা অন্যরকম লাগবে, আর আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে, আমাদের মনতলা রেলওয়ে স্টেশন কিন্তু আগের মতোই কোনো রকম কোনো উন্নতির দিকে পা দিচ্ছে না। হ্যাঁ গাইস, আমার জন্মের পরে যেরকম দেখছি এই স্টেশনটা এরকমই এখনো রয়েছে, কোনো পরিবর্তন নাই। আমি জানি আমার এই ভিডিওতে কোনো কিছু হবে না, কারণ অনেকেই অনেক ধরনের ভিডিও বানাইছে কিন্তু কোনো কাজই হয় নাই। বাট আমি চাই আমাদের স্টেশনটা উন্নত হোক। আর গাইস, আপনাদেরকে বলতেছি কোন কোন ট্রেন থামে এই স্টেশনে। আর গাইস, এই জায়গায় শুধু জয়ন্তিকা এক্সপ্রেসই থামে, এর ব্যতীত কোনো ট্রেনে এখানে থামে না। জানি না এই স্টেশনটা কেন উন্নত হচ্ছে না, বাট আমি চাই খুব দ্রুত এই স্টেশনটা উন্নত হোক। তো যারা যারা মনতলা থেকে দেখতেছেন এবং মনতলার বাহির থেকে দেখতেছেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আপনারা সবাই পারলে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের রাত্রির মনতলা রেলওয়ে স্টেশন দেখতে কিরকম লাগে। আর গাইস, আপনারা কিন্তু এই স্টেশনে অনেকেই আমার ভিডিও দেখছেন, বাট আমি এরকম ভাবে তুলে ধরি নাই কোনো সময়। আর মনতলা রেলওয়ে স্টেশনে আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছিল, দেখতেই পারতেছেন আপনারা। সন্ধ্যার টাইমে আমি ভিডিওটা নিছি। আর গাইস, তারপরে চলে আসছি আমরা মনতলা বাজারে। আর মনতলা বাজারে সন্ধ্যার যে ভিউটা দেখতেই পারতেছেন কতটা সুন্দর। তারপর গাইস, সব দেখানোর পরে আমরা চলে আসছি এখন যার যার বাড়িতে চলে যাব। রাত এখন 8টা বাজে। তো এখন চলে যেতে হবে বাসায়। তারপর সবাই রে বিদায় দিয়ে আমি চলে আসছি আমাদের এলাকার গাড়িতে। তো গাইস, আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখতেছি। আর যারা যারা মনতলা থাকেন তো অবশ্যই একটা কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আমি জোর গলায় যাই না, বাট পারলে শেয়ার করে দিন। আর গাইস, যারা যারা বাইরে থাকেন তো আপনারা অবশ্যই মিস করতেছেন, তো তারাও একটু লাইক আর কমেন্ট করে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। বাই।